আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপাত দৃষ্টে মনে হচ্ছে যে তারা একটা মধ্যপন্থার রাজনীতি করবার চেষ্টা করছে। বিএনপি বরাবরই মধ্যপন্থী, তবে একটু কখনো 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 অনেকটাই ডান ঘেঁষা। কিন্তু এবার এটা স্পষ্ট যে তারা একেবারেই মধ্যপন্থার রাজনীতি করতে চাইছে, বহুত্ববাদী রাজনীতি করতে চাইছে। তাদের 31 দফায় সেই প্রতিফলন রয়েছে। বর্তমান সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বা জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে গত 5 মাসে যেসব দাবি দাওয়া কথাবার্তা উঠেছে, তারা সবকিছুতে নিজেদেরকে এনগেজ করেছে, কথা শুনেছে, নিজেদের মতামত দিয়েছে, সময় নিয়েছে। কিন্তু প্রতিটা সিদ্ধান্ত তাদের অত্যন্ত রেশনাল সিদ্ধান্ত, যৌক্তিক সিদ্ধান্ত। তাদের মিত্রগোষ্ঠী এখন না ডান না বাম, সবাই তাদের সঙ্গে আছে। তবে কোনো দিকেই যারা বেশি মাত্রায় এক্সট্রিমিস্ট, উগ্র, তাদেরকে তারা এড়িয়ে চলছে। বিএনপি কি ভারতপন্থী হয়ে উঠছে, এই অভিযোগ অনেকে তুলছেন বটে। বিএনপি ভারতে বিরোধিতার রাজনীতিও করেছে, এটাও সত্যি। বিএনপিকে একসময় শেখ হাসিনার অভিযোগ অনুযায়ী ক্ষমতায় আসতে ভারত সহায়তা করেছে, আবার বিএনপিকে ক্ষমতায় আসবার যে ন্যায্য লড়াই করবার অধিকার, সেখান থেকে ভারত তাকে বঞ্চিত করেছে। বিএনপির সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন, বিশ্বাস অবিশ্বাসের এই দোলাচল ভারতের সবসময় ছিল। বিএনপি কখনো পাকিস্তানপন্থী কেউ বলবার চেষ্টা করেছেন, জামাত যখন তার মিত্র সেই ট্যাগ তাদেরকে আরো বেশি লাগানো গেছে। কিন্তু এখন এটা স্পষ্ট যে বিএনপি আসলে একটা ফাইন টিউনিং নিজেদের করতে পেরেছে এবং একটা মধ্যপন্থা অবলম্বন করছে। এটা ঠিক ওই তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মতো। জিয়া যখন ক্ষমতায় ছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচাইতে মর্যাদাপূর্ণ সম্পর্ক সে সময় ছিল। জিয়াউর রহমান সার্ক করবার স্বপ্ন দেখেছেন, ভারত সেটাকে এনডোর্স করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন, জিয়া ভারতে গেছেন, যথেষ্ট সম্মান দেয়া হয়েছে এবং সম্মান পেয়েছেন। আবার সম্পর্কের টানাপোড়েন ছিল, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুপক্ষ সবসময় দুলেছে, কিন্তু কেউ কাউকে ডিসকার্ড করেনি, পরিত্যাগ করেনি। যে যার মতো করে দুপক্ষই স্পেস দেওয়ার চেষ্টা করতে, সেই রাজনীতিটা বিএনপি করবার চেষ্টা করছে। কিন্তু অনেকেই এটাকে এখন তো ধরেন অত্যন্ত যৌক্তিক কারণে ভারত নিয়ে নানা রকমের প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে একটা অগণতান্ত্রিক সরকারকে চোখ বন্ধ করে তার যে সমর্থন, সেই প্রেক্ষিতে এই ক্ষোভ, ঘৃণা ভারতের প্রতি বাংলাদেশের মানুষের, সিংহভাগ মানুষের জন্ম হচ্ছে। কিন্তু সেটাকে কাজে লাগিয়ে, সেটাকে পুঁজি করে বাংলাদেশকে আবার একটা উল্টো পথে, উল্টো রথে হাঁটানোর যে চেষ্টা, সেটাও কিন্তু অনেকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। সো বিএনপি এমন একটা পথ নিয়েছে, না তারা ভারতপন্থী, না তারা পাকিস্তানপন্থী, চীনপন্থী, না যুক্তরাষ্ট্রপন্থী। তারা একটা মাঝামাঝি সবার সঙ্গে সম্পর্ক, তবে যেখানে দেশের স্বার্থ জড়িত, বা আরো বিশেষ করে বলে দেশের অর্থনৈতিক স্বার্থে জড়িত, তার সঙ্গে তার সখ্যতা অবশ্যই বেশি, এবং সেই পলিসিটা আমরা মোটামুটি ভাবে বুঝতে পারি। বিএনপির সঙ্গে জামাত এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিল, সে সম্পর্ক তারা ছিন্ন করেনি, দূরত্ব বজায় রেখে চলেছে, কিন্তু সে তার রাজনীতি তার মতো করে করছে। এমনকি যে কমিউনিস্ট পার্টিকে আমরা দেখেছি, যে যারা বামপন্থী কিছু সংগঠন তো অনেকদিন ধরে বিএনপির সঙ্গে আছে, যারা বিএনপির সঙ্গে কখনো কখনো কোনো অ্যালায়েন্সে যোগ দেয়নি, তারাও এখন বিএনপির প্রশংসা করছে। তার এই 31 দফা, সংস্কার কমিশনে দেয়া 62 দফা, তার যে ম্যাচিউরড পলিটিক্স, নানা সময় বিতর্কের মধ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গত কয়েক মাস ধরে তার যে বক্তৃতা বিবৃতি, সেখানে যে বক্তব্য বার্তা তাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেগুলো অত্যন্ত অত্যন্ত অ্যাকসেপ্টেবল, অত্যন্ত ম্যাচিউরড এবং অত্যন্ত উপযোগী, সময় উপযোগী। নিঃসন্দেহে এটা বিএনপির জন্য, বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমানের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা সিদ্ধান্ত। এর ঝুঁকি আছে, এর সম্ভাবনাও আছে। ঝুঁকিটা কি? বিএনপিকে সবসময় এখন থেকে যে রিজিওনাল প্লেয়ার আছে, ভারত এবং পাকিস্তান, তাদের তোপের মুখে থাকতে হবে।
তারা বিএনপিকে লক্ষ্য রাখবে, বিএনপির দিকে নজর রাখবে, তাকে চাপে রাখতে চাইবে, নিজেদের অনুকূলে টানবার চেষ্টা করবে, তাদের স্বার্থের বিপরীতে গেলে তারা নানাভাবে বিএনপিকে বিরক্ত করবার চেষ্টা করবে এবং ডিস্টেবিলাইজ করবার চেষ্টা করবে দেশকে, দল হিসেবে বিএনপিকে এবং বিএনপির নেতৃত্বকে। এবং খানিকটা এতে হয়তো বিএনপি নেতৃত্বের, শীর্ষ নেতৃত্বের জীবনের ঝুঁকিও থাকবে, এটা অস্বীকার করবার, উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই। কিন্তু সম্ভাবনা কি? সম্ভাবনা হচ্ছে, আমি আবারও পরিষ্কার করে নেই যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, কোনোদিন আমাকে আপনারা কেউ রাজনীতিতে দেখতে পাবেন না, মন্ত্রী এমপি হিসেবে দেখতে পাবেন না, বিএনপির সদস্য হিসেবে দেখতে পাবেন না, এবং বিএনপির সুবিধাভোগী হিসেবে সরকারি কোনো কিছুর মধ্যে আমাকে আপনারা দেখতে পাবেন না, বা অন্য কোনো দলও যদি এরকম দায়িত্বে ক্ষমতায় আসে সেখানে আমাকে দেখতে পাবে না। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেশের বর্তমান বাস্তবতায় দেশের স্বার্থে কথাগুলো বলছি, কারণ আমাদের সামনে আর অপশন নেই। আওয়ামী লীগ কবে ভিজিবল হতে পারবে নিজেকে সংশোধন করে, যার মধ্যে এখনো পর্যন্ত এই ব্রুটালিটির, নির্মমতার, এই হত্যাকাণ্ডের অনুশোচনা নেই, সেটা অনেক দূরের কথা। জামাত তাদেরকে ক্ষমা চাইতে বলছে, অনেকে তো বিএনপির নেতারা কেউ বলেছেন যে জামাতকেও তো ৭১-এর জন্য ক্ষমা চাওয়া উচিত। সো জামাত, বিএনপি, বামপন্থী দলগুলো বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনীতিতে জনআস্থা অর্জন করতে বহু সময় লাগবে, বহু কাঠখড় তাদের পোড়াতে হবে। সো একমাত্র অপশন হচ্ছে বিএনপি ডিসাইড করতে হবে যে সে তার রাজনীতিটা কি করবে, এবং তাকে বিরোধীরা অ্যাকসেপ্ট করে নিতে হবে, সহিষ্ণুতা দেখাতে হবে। বিরোধী মত পথ থাকবে, সিভিক স্পেস নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সিভিল সোসাইটিকে সুযোগ দিতে হবে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে সুযোগ দিতে হবে, এমনকি তার দলের অভ্যন্তরে যদি ভিন্ন মত থাকে, বিরোধী মত থাকে, সেগুলোকেও স্পেস দিতে হবে। এবং আমরা আশা করতে চাই যে বিএনপি সেই কাজটা এবার করবে। সুযোগটা কি? ১৯৭১ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে ব্যবসা, একটু উদারপন্থী গণতান্ত্রিক মানুষদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আওয়ামী লীগ যেভাবে নিজের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করেছে, বিভিন্ন মাইনরিটি গোষ্ঠী বাংলাদেশে, সংখ্যার বিচার আমি বলছি, প্রত্যেকের অধিকার সমান, সেটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হোক, ধর্মভিত্তিক হোক, বা অন্য কোনো বিবেচনা হোক, এমনকি আমাদের তৃতীয় লিঙ্গের যে জনগোষ্ঠী বা অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, প্রত্যেকের সমর্থন বিএনপি পাবে তার বহুত্ববাদিতা, তার গণতান্ত্রিক রাজনীতি, আধুনিক রাজনীতি করবার এই মধ্যপন্থা রাজনীতির কারণে। আওয়ামী লীগের ব্যবসাটা ওখানে শেষ। ট্র্যাডিশনালি বিএনপি যেসব ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অনুভূতি বাংলাদেশের মানুষ ধারণ করে, রেসপেক্ট করে, সেগুলোকে ট্র্যাডিশনালি বিএনপি ধারণ করেছে, কাজে সেটাও বিএনপি, তার একটা সুবিধা বিএনপি পাবে। এবং সেই সুবিধার বলে আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, যারা বাংলাদেশকে আধুনিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যারা বাংলাদেশকে মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে আখ্যায়িত করে, তারা বিএনপি এবং বিএনপি যখন ক্ষমতায় যাবে সেই সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্র বলি, ইউরোপীয় ইউনিয়ন বলি, অনেকের মধ্যে বিএনপির ওই যে উগ্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কের কারণে তারা বিএনপি থেকে খানিকটা দূরে সরেছিল, তারা বিএনপিকে সহায়তা করবে। সো অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে বাংলাদেশকে একটা মর্যাদার আসনে নিয়ে যাবার সুযোগ বিএনপির সামনে। তার ঝুঁকি আছে, সুযোগটা আছে, সিদ্ধান্ত তাকে নিতে হবে সে কোনটা কাজে লাগবে। আমার ধারণা বিএনপি মধ্যপন্থার পথে হাঁটছে এবং সেটাই তাকে মাইলেজ দেবে। এবং সে ভালো কিছু করে যে জনগণের আস্থা অর্জন করতে পারে, জনগণ যদি তার সঙ্গে থাকে, অন্য কোনো অশুভ শক্তি তাকে হয়তো বিব্রত, ডিস্টার্ব করতে পারে, বিরক্ত করতে পারে, কিন্তু তার বড় কোনো ক্ষতি করতে পারবে বলে আমার মনে হয় না, অন্তত নিকট ভবিষ্যতে তো সেই সুযোগ নেই। এবং যখন বড় বড় মিত্ররা, আন্তর্জাতিক শক্তিগুলো বা দেশের বড় বড় যেসব বিবেকবান মানুষ বা গোষ্ঠীগুলো তাদের পক্ষে দাঁড়াবে, তাদের দল না করুক, দলকে তারা
সমর্থন না করুক, কিন্তু তাদের ন্যায়সঙ্গত কাজকে তারা সমর্থন করবে, ভালোবাসবে এবং ওই কাজের পাশে যখন দাঁড়াবে, তখন আমি মনে করি যে বিএনপির ভয় পাওয়ার কিছু নেই।